আচ্ছা, বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, কিন্তু সে নিয়ে এত বিতর্ক কেন? আমরা কি পুরোটা জানি, নাকি যেটা গাই সেটা শুধু ২ চরণ? আসলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছিলেন ৬ চরণ। তাহলে ৬টি স্তবক থেকে ২টি কেন? প্রথম ২, সুজলাং সুফলাং শুভ্রজ্যোৎস্না, আজ জাতীয় গান। কিন্তু পরের ৪ চরণে মাকে দেখা গেছে শক্তি স্বরূপা মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী রূপে। বঙ্কিমচন্দ্র লিখলেন ১৮৭৫-এ, পরে রাখলেন তার আনন্দ মঠে। প্রথম সুর বাঁধলেন যদুনাথ ভট্টাচার্য, যদু ভট্ট। বিষ্ণুপুরের ধ্রুপদী উস্তাদ, বঙ্কিমের গুরু, রবীন্দ্রনাথেরও শিক্ষক। ১৮৯৬ কলকাতা কংগ্রেস অধিবেশনে গুরুদেব প্রথম এই গান গাইলেন নিজস্ব সুরে। ১৯০৫ নারায়ণচন্দ্র মুখার্জি গাইলেন প্রথম গ্র্যামোফোন ডিস্ক রেকর্ডিং। ১৯০৭ গুরুদেব নিজেই রেকর্ড করলেন আরেক সংস্করণ। ১৯০৫ বঙ্গভঙ্গ, বন্দে মাতরম হয়ে গেল যুদ্ধের নাদ। বরিশালে গুলি চলল, ছাত্র রক্তে ভিজল রাস্তা। ব্রিটিশ সরকার গানটাকে নিষিদ্ধ করল, আর তাতেই এটা হয়ে গেল প্রতিরোধের মন্ত্র। স্বাধীনতার পরে ১৯৫২ হেমন্ত কুমার সুর দিলেন বন্দে মাতরম লতাজির গলায়। সেই সুরই আজও প্রভাত ফেরির বাতাসে বাজে। ১৯৯৭ A.R. রহমান গাইলেন সময় বদলালো, সুর বদলালো, কিন্তু মন্ত্র রইল একই। এটা ছিল রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্র। ১৯৩৭ ভারতে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর মুসলিম লীগ অভিযোগ তোলে পুরো গানটিতে ধর্মীয় উপমার আধিক্য আছে, জনসমক্ষে গাওয়া ঠিক নয়। তখন জওহরলাল নেহেরু মোহাম্মদ আলী জিন্নাহকে লিখলেন, সুভাষচন্দ্র বসু বলেছিলেন গানটা ভারতের স্বর, কিন্তু ঐক্যের প্রয়োজনে যদি সমঝোতা দরকার হয় সেটা করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব দিয়েছিলেন ২টি চরণ গাওয়া হোক, আর বাকিগুলো থাকুক সাহিত্যিক ও আধ্যাত্মিক সম্পদ, যাতে কাউকে আঘাত না করে গানের আত্মা বজায় থাকে। অবশেষে ১৯৫০ স্বাধীন ভারতের সংবিধান সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা দিলেন, জনগণ মন হবে জাতীয় গান, কিন্তু বন্দে মাতরম পাবে সমান সম্মান। প্রথম ২ চরণ জনসমক্ষে গাওয়া হবে। একটা কবিতা থেকে এক জাতি, এক সুর থেকে এক যুদ্ধনাদ, এক যুদ্ধনাদ থেকে এক জাতীয় গান, আর সেই গান থেকে জন্ম নিল এক চিরন্তন পরিচয়। আজও সেই তানপুরার কম্পনে বাজে বন্দে মাতরম।